হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 30 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, বিশ্ব নকশা দিবস কবে পালিত হয়? 27 এপ্রিল। অপশন বি, 1995 সালে প্রথম এই দিনটি পালিত হয়। এবছরের থিম আউটল্যান্ডিশ অপটিমিজম। অপশন বি। 2 নম্বর, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অনন্ত আম্বানি। অপশন বি। মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিকে 1 মে 2025 থেকে 5 বছরের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। 3 নম্বর, সুধীরমান কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? জিয়ামেন। অপশন সি। এই টুর্নামেন্টটি চীনের জিয়ামেনে 27 এপ্রিল থেকে 4 মে 2025 সালে অনুষ্ঠিত হবে। 4 নম্বর, ভারতের প্রথম ভাসমান ঘাট কোথায় নির্মিত হবে? অযোধ্যা। অপশন বি। সরজু নদীর তীরে অযোধ্যার জন্য একটি ভাসমান ঘাট তৈরির পরিকল্পনা করা হয়েছে। এটি এমন একটি কাঠামো হবে যা জলের উপর ভাসবে, যা ভক্তদের নদীতে পবিত্র স্নানের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। ভাসমান ঘাটে আধুনিক সুযোগ সুবিধা থাকবে, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, রেলিং, পোশাক পরিবর্তনের ঘর, বেঞ্চ, সৌর আলো, জরুরি সহায়তা নৌকা এবং কেনাকাটার সুবিধা। 5 নম্বর, কোন রাজ্য বৃহত্তম মধুবনী চিত্রকর্ম এবং বৃহত্তম গানের বাটি সমাবেশের জন্য 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে? বিহার। অপশন বি। ভারতের বিহারের পাটনায় 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করা হয়েছে। একটি বৃহত্তম মধুবনী চিত্রকর্মের জন্য এবং অন্যটি ছিল বৌদ্ধ ভিক্ষুদের দ্বারা পরিবেশিত বৃহত্তম গানের বাটি সমবেতকরণের জন্য। অপশন বি। বিহার সম্পর্কে জানব। রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন অমৃতলাল মিনা। 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজক শহর বিহার। ডাক বিভাগ এআই পরিষেবা চালু করেছে। গ্রামীণ ক্রিকেট লিগ শুরু করেছে বিহার। 6 নম্বর প্রশ্ন, হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট 2025 অনুসারে কোন আন্তর্জাতিক শহরটি সবচেয়ে ব্যয়বহুল? মোনাকো। অপশন সি। মোনাকো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। এর জনসংখ্যার 40% বেশি কোটিপতি। মোনাকোর পরে নিউ ইয়র্ক সিটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে হংকং, চতুর্থ স্থানে রয়েছে লন্ডন। 7 নম্বর, আসাম রাইফেলসের প্রথম মহিলা কুকুর পরিচালনাকারী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন শ্রীলক্ষ্মী পিভি। অপশন সি। আসাম রাইফেলসের প্রথম মহিলা কুকুর পরিচালনাকারী হয়ে ইতিহাস তৈরি করেছেন রাইফেল ওমেন শ্রীলক্ষ্মী পিভি। অপশন সি। 8 নম্বর, ভারত কোন দেশের সাথে ডাস্ট লিকের 6ষ্ঠ যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে? উজবেকিস্তান। অপশন ডি। এই মহড়াটি 15 থেকে 28 এপ্রিল 2025 পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হয়েছিল। 9 নম্বর, মৎস্য বিভাগ 2025 সালের উপকূলীয় রাজ্য সভা কোথায় আয়োজন করবে? মুম্বাই। অপশন সি। মুম্বাইতে 7টি উপকূলীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য 255.30 কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, যা 2025 সালের উপকূলীয় রাজ্য সম্মেলনের আয়োজক হবে। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, কোন রাজ্যে লেংপুই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ গ্রহণ করেছে? মিজোরাম। অপশন বি।
মিজোরামের লেংপুই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF। 121 জন CISF কর্মীর একটি দল প্রাথমিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 29 এপ্রিল হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অজয় ভূষণ পাণ্ডে। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অরবিন্দ শ্রীবাস্তব। এবং তৃতীয় প্রশ্ন, সৌদি আরবে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান অনূর্ধ্ব 18 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত কয়টি পদক জিতেছে? 11টি, 1টি স্বর্ণ, 5টি রৌপ্য এবং 5টি ব্রোঞ্জ। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে। 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় শুটার অর্জুন বাবুতা ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে কোন পদক জিতেছেন? সেকেন্ড কোশ্চেন, কোন মার্কিন শহর 14 এপ্রিলকে ডক্টর B.R. আম্বেদকর দিবস হিসেবে ঘোষণা করেছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, মহারাষ্ট্র সরকার কাকে মর্যাদাপূর্ণ শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে ভূষিত করেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 29 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, 2027 সালে ফিফা মহিলা বিশ্বকাপের 10ম আসর কোন দেশ আয়োজন করবে? ব্রাজিল। 2 নম্বর, ওড়িশার কোন ক্রীড়াবিদ পুরুষদের 200 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন? অনিমেষ কুজুর। 3 নম্বর, T20-তে স্টার হেলথ ইন্স্যুরেন্স কোন IPL দলের সাথে অংশীদারিত্ব করেছে? সানরাইজার্স হায়দ্রাবাদ। 4 নম্বর, মস্কো উৎসবে সেরা পরিচালক এবং সেরা চলচ্চিত্রের পুরস্কার কে জিতেছেন? প্রদীপ কুরবাহ। 5 নম্বর, কোন রাজ্যে শিমলিপালকে আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছে? ওড়িশা। 6 নম্বর, কাকে মর্যাদাপূর্ণ ফরাসি সম্মান অফিসার অব দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স প্রদান করা হয়েছে? পায়েল কাপাডিয়া। 7 নম্বর, নাসার সবচেয়ে বয়স্ক সক্রিয় নভোচারী কে, যিনি পৃথিবীতে ফিরে এসেছেন? ডন পেটিট। 8 নম্বর, কোন দেশ তার মহাকাশ স্টেশনের জন্য সেনঝৌ 20 মিশন চালু করেছে? চীন। 9 নম্বর, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভাপতির পদ থেকে কে পদত্যাগ করেছেন? ক্লাউস শোয়াব। 10 নম্বর, কৈলাস মানস সরোবর যাত্রা কত বছর পর পুনরায় শুরু হয়েছে? 5 বছর। 11 নম্বর, ডিজি লকারের মাধ্যমে কে ক্রীড়া সার্টিফিকেট চালু করেছেন? মনসুখ মান্ডাভিয়া। 12 নম্বর, হিমোফিলিয়ার জিন থেরাপিতে কোন দেশ সাফল্য অর্জন করেছে? ভারত। 13 নম্বর, থ্যালাসেমিয়া এবং সিকেল সেল রোগের জন্য ভারত কোন দেশকে $2 মিলিয়ন মূল্যের চিকিৎসা সহায়তা পাঠিয়েছে? নেপাল। 14 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের জন্য শীর্ষ 10টি দেশের তালিকার শীর্ষে কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ প্রশ্ন 15 নম্বর, ভারত কোন দেশকে 4.8 টন টিকা দান করেছে? আফগানিস্তান। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।